দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের ৬ নম্বর বেরোইল গ্রাম পঞ্চায়েতের অধীনে বেরোইল প্রাথমিক বিদ্যালয়ে সোমবার চতুর্থ শ্রেণীর পড়াশোনার সময় আচমকা ছাদের একটি অংশ ধসে পড়ে ছাত্রীর ওপর। আহত ছাত্রীর নাম হিরণ সরকার, বয়স ১০। বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে, পরে তাকে বাড়ি পাঠানো হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদর্শন সরকার জানান, বছরের পর বছর ধরে বিদ্যালয় পরিকাঠামো বেহাল, বর্ষাকালে ছাদ চুইয়ে জল পড়ে, এমনকি পানীয় জলেরও সমস্যা রয়েছে। এ বিষয়ে তিনি আর কি বলছেন শুনবো। স্কুলে ঢুকে আমি শুনতে পারলাম যে একটি বাচ্চা স্কুলের প্লাস্টার খসে পড়ে মাথায় আহত হয়েছে। সঙ্গে সঙ্গে আমরা স্কুলের সমস্ত শিক্ষক এবং আমি সহ গার্জিয়ান সহ প্রাথমিক চিকিৎসা করলাম এবং প্রাথমিক চিকিৎসা করার পরে সুস্থ হওয়ার পরে বাচ্চাটিকে আমরা তার বাবা মায়ের হাতে তুলে দিয়ে বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করে দিই। তো আপনারা এখন কি চাইছেন? আমি এই স্কুলে 25শে এপ্রিল প্রধান শিক্ষক হিসাবে যুক্ত হই এবং যুক্ত হওয়ার পরে স্কুলে যোগদান দেওয়ার পরে আমি সার্বিক স্কুলের পরিস্থিতি খতিয়ে দেখি এবং যা দেখতে পাই যে স্কুলের টোটাল ইনফ্রাস্ট্রাকচার সঠিক নেই। বলা চলে সমস্ত ঘরের ছাদের প্লাস্টার এবং ছাদসহ বেহাল অবস্থায় পড়ে আছে। এমনকি কিচেন আমরা যেখানে মিড ডে মিল রান্না হয় সেই ঘরের অবস্থাও ভালো না, পানীয় জলের অবস্থাও ভালো না। সমগ্র বিষয়টি আমি এসআই স্যারকে গত 2রা জুলাই লিখিত আকারে জানিয়েছি এবং আমি দাবি রেখেছি যে যত দ্রুত আমাদের স্কুলে পরিকাঠামো মেরামতি করা যায়। তো আপনাদের এখন দাবি কি? আমাদের দাবি টোটাল স্কুলের যে ব্যবস্থা বলা চলে ভেঙে পড়েছে, ছাদে প্লাস্টার খসে যাচ্ছে বা বৃষ্টির জলে ছাদ থেকে জল পড়ে, এই কারণে আমরা প্রতিনিয়ত ক্লাসরুমে বাচ্চাদের ক্লাস নিতে অসুবিধা অনুভব করছি এবং আমরা চাইছি যে এই সমস্যা যেন দ্রুত সমাধান হয়। আমি এই স্কুলের প্রধান শিক্ষক গত 25শে এপ্রিল প্রধান শিক্ষক পদে যুক্ত হয়েছি। আপনার নাম? আমার নাম সুদর্শন সরকার। ঠিক আছে। উল্লেখ্য 1965 সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে বর্তমানে 154 জন ছাত্রছাত্রী পড়াশোনা করছে। দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি থাকলেও কোনো কার্যকর পদক্ষেপ হয়নি বলে অভিযোগ অভিভাবকদেরও। এ বিষয়ে এক অভিভাবক জানান, দীর্ঘদিন ধরে বিদ্যালয়টি বেহাল। আজ একজন আহত হয়েছে, কাল বড় দুর্ঘটনা হলে দায়িত্ব নেবে প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া। তিনি এই বিষয়ে আর কি বলছেন শুনে নেব। এই ঘটনাটি কি করে ঘটলো একটু বলবেন? ঘটনাটি ঘটেছে এই যে দেখতে পাচ্ছেন, ছাত্রটিকে স্কুলে আসছিল, স্কুলে আসার পর ঘরের একদম অবস্থা খারাপ, প্লাস্টার পড়ে কিন্তু মাথা ফেটে গিয়েছে। তো মাস্টার মশাইদের কাছে যেটা শুনলাম, বারবার রিকোয়েস্ট পাঠিয়েছে মাস্টার মশাইরা, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তো এটাই আর কি। আচ্ছা, আপনার এখন দাবি কি? আপনাদের দাবি বলতে যেন তাড়াতাড়ি মেরামত করে দেওয়া হয় ছোটবেলাকে, আর নাহলে আন্দোলনের নামটি কিন্তু আমরা বাধ্য করব, আমার যে স্থানীয় বাসিন্দা লোকেরা আছে সবাই। আচ্ছা, আপনার নাম? আমার নাম শিশির সরকার। বাড়ি এখানেই আমার বেরোইলি। আচ্ছা, ঠিক আছে। পাশাপাশি ঘটনার পরিপ্রেক্ষিতে কুশমন্ডি ব্লকের স্কুল পরিদর্শক শাহিন রেজা জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তিনি আর কি বলছেন শোনাবো। বলছিলাম আজকে একটা ঘটনা ঘটেছে যে ছাদ ভেঙে ছাত্র আহত হয়েছে, কি বলবেন এই বিষয়টা? হ্যাঁ, ঘটনাটা আমি শুনেছি সকালেই। উনি যদি এই ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড একটা ইনফরমেশন আগেও দিয়েছিলেন, ওনাকে জানানো হয়েছিল যে আপনি ছবি সহ একটা রিপোর্ট জমা দিন। তার মধ্যেই ঘটনা ঘটে যায়। তো সৌভাগ্যবশত বাচ্চাটা পরে আমি শুনলাম যে মোটামুটি সেরকম খুব একটা হয়নি। হ্যাঁ, তো এটা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অলরেডি জানিয়ে দিয়েছি এবং হেডমাস্টার মশাইকে বলেছে একটা লিখিত রিপোর্ট জমা দিতে। ঠিক আছে, একদম। সর্বোপরি সহকারী শিক্ষক বৈশাখী ধর কি বলছেন শুনবো। আমি স্কুলে আসার পর থেকে দেখি স্কুলের পরিকাঠামো সেরকম বিশেষ উন্নত কিছু নেই, অবনতির দিকেই দেখতে পাই আমি। তো আমি এর আগে যে ক্লাস 3 আমাদের ক্লাসরুম ছিল, সেখানেও ভেঙে পড়ার জন্য আমরা সেটা শিফট করে অন্য রুমে নিয়ে যাই। তো ওখানেও সেই একই হাল, তার জন্য এখন ওইখান থেকেও 3কে আবার শিফট করে অন্য, এইভাবে যে আমাদের ক্লাসরুম একের পর এক কমে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, আমাদের ক্লাস নিতে তো একটা সমস্যার সৃষ্টি হচ্ছে। তারপরে এই আজকের যে ঘটনা, সেটা তো খুবই দুর্ভাগ্যজনক আর কি, যে আমাদের ক্লাস 4 স্টুডেন্ট হিরণ, ওর মাথার ওপর একটা চাই খুলে পড়ে এবং গুরুতরভাবে সে আহত হয়। সেটা খুবই একটা দুঃখজনক ঘটনা।
এবং এর জন্য আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কাতর অনুরোধ জানাচ্ছি যে মানে খুব ইমিডিয়েট আপনারা এর একটা ব্যবস্থা করুন। না হলে একের পর এক বাচ্চা যদি এইভাবে আহত হতে থাকে তাহলে সেটা স্কুল এবং প্রশাসন এবং গ্রামবাসী ছাত্রছাত্রী সকলের পক্ষে সেটা খুবই ক্ষতিকারক একটা রূপ কিংবা মারাত্মক একটা রূপ ধারণ করবে। তা আমি চাইছি যে যথাসম্ভব এটা একটু দ্রুত আপনারা একটু ব্যবস্থা নিন, তাহলে আমরা খুব কৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি, আমাদের বাচ্চারাও আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। ইমিডিয়েট আপনারা এর একটা ব্যবস্থা করবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ আমার। আপনি? আমি বৈশাখী ধর, বেরোয়েলের অ্যাসিস্ট্যান্ট টিচার। আচ্ছা, ঠিক আছে। তবে বিদ্যালয়ের ছাদের ধস শুধু একটি দুর্ঘটনা নয়, বরং সরকারি বিদ্যালয়ের পরিকাঠামোগত অবহেলার জ্বলন্ত উদাহরণ। এখন দেখার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করেন কিনা। দক্ষিণ দিনাজপুরের কুসুমুন্ডি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।